রোদে একটু দাঁড়াই, মাথাটা ঘষলাম, তো বুঝতেই পারছো ঘরে থাকলে তো শুকাবে না। আর এটাও একটু মনে করলাম যে আড্ডার জায়গাটা একটু তোমাদের সাথে শেয়ার করি, যে দীপ কোথায় আড্ডা দেয়। তো জানি না কতদূর দেখাতে পারবো, বসে আছো বা কি না, চলো দেখি। আর অবশ্যই রান্নার জোগাড় হয়ে গেছে, রান্না হয়নি, রান্না হবে, রান্না করব। জোগাড় করে আমি স্নানে এসেছি, সেটাও তোমাদেরকে দেখাবো যে কি কি জোগাড় করেছি। আর রান্নাটা শুরু করতে হবে, সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর ওই যে সামনে দেখো অটোগুলো রাখা আছে, অটো না রিক্সা, যে আঙুলটা যেখানে প্রেস করলাম মানে দেখালাম, সেখানেই দীপ বসে থাকে। তো ও বসে নেই দেখে আমি আর জুম করলাম না, দেখলাম যে নেই, ও একটা হোয়াইট গেঞ্জি পরেছিল, তো আমি নেই। তো এবার দেখি ফোন করব যে কোথায় আছে, ওখানেই তো বসে থাকে বাবু হয়ে বসে ওখানে। তো ভাবছিলাম যে ও আসছে নাকি, তো সেখানে একটু নিচের দিকে তাকালাম, যে যাই হোক ও আসছে না। ও তাহলে এদিক ওদিকই কোথাও হবে জানি। কিন্তু তারপরে ফোন করে জানতে পারলাম যে ও এখানেই নেই। ও বলল যে না আমি এখানে নেই, আমি একটু অন্য কোথাও এসছি, আমার একটু সময় লাগবে আসতে। আলাম না না, সে ঠিক আছে, অসুবিধা নেই। মানে বলতে চাইছিলাম যদি সার আনতে পারতো তাহলে ভালো হতো, রাত্রে ভিজিয়ে দিতাম সব কিছু, তো অসুবিধা নেই। ভাবছি আজকে একটু সন্ধ্যের দিকে একটু বেরোবই, কারণ ঘরের ভেতরেই আছে। আর আচারটা এই যে রোদে দিলাম, হুট করে মনে পড়লো এই কয়েকটাই বেঁচে আছে, সময় অসময়ে এটা আমার সঙ্গী, মুখের সঙ্গী। যখন কিছু ভালো লাগে না তখন এটা মুখে দিয়ে একটু লঙ্কা লবণ মাখিয়ে। শুনে অবাক হলে মনে হয় না, অবাক হওয়ার কিছু নেই, অনেকেই খেয়ে থাকে, যারা জানে তারা খায়, মানে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো কালকে কাচাকুচি করব, একটু রোদে দাঁড়ায়, রোদে তো সেরকমভাবে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড হারে তাপ, কিন্তু দাঁড়াতে হবে। যেমন শরীরে রোদের প্রয়োজন, মাথার চুলকেও রোদ দিতে হবে, রোদটা সবার ক্ষেত্রেই প্রয়োজন। চলো রান্নার দিকে আসি। হালকা করে মুগ ডাল আমি ভেজে নিচ্ছি, একদম হালকা সামান্য ভাজবো। আর এদিকে লাউ, মানে যেটা আছে আর কি লাউ, সেটাকে আমি একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি ওই ইয়েটা দিয়ে, কি বলে এটাকে ভুলে যাচ্ছি, মানে দরকারি টাইমে ভুলে যাই গো। আচ্ছা যাই হোক, এটা দিয়ে আমি ভালো করে আজকে একবারে পুরো ঘন্ট টাইপের করবো, একবারে মিহি করতে চাইছি। এখনকার লাউগুলো কে জানে কেন সেদ্ধ হতে চাইছে না, যতই জল দিই। আর বেশি দেখবে লাউ যদি বেশি ফোটানো যায়, দেখবে টক হয়ে যাবে, টেস্ট একেবারেই নষ্ট হয়ে যায়। তো আমি বললাম যে সবুজ যেটা একদম পুরো সবুজ লাউ, সেই লাউটাই নিয়ে আসবে, এই সাদা লাউটা না সেরকমভাবে টেস্ট হয় না। আর এখানে আমি ডিম রেডি করে রেখেছি, ডিমের করব বড়া। ঠিকই শুনেছো, ডিমের বড়া, অমলেট না কিন্তু বড়া। আর এদিকে লাউয়ের চোকা আমি মানে কেটে রেখেছি, ওটাকে আমি ভাজা করবো পেঁয়াজ দিয়ে। আর এখানে সমস্ত কিছু হয়ে গেছে, আলু কিন্তু সেদ্ধ করা আছে, হ্যাঁ হালকা করে সেদ্ধ করে নিয়েছি। আর এই হলো লাউ, যেটা লবণ দিয়ে একদম ভালো করে আমি মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে জলটাকে ছেঁকেও, সম্পূর্ণ জল ছেঁকে উঠাইনি, নাহলে পরবর্তী কী হবে বলো তো, পরবর্তীতে জল ছাড়বে না, তখন একটুকু ভালো লাগবে না, কারণ মুগের ডালটা যেটা দেওয়া রয়েছে সেটা নাহলে মুগের ডালটা সেদ্ধ হবে না। তো তার জন্য অল্প জল ঝরিয়ে রাখা হয়েছে। আর আমার এখানে রান্না হয়েই গেছে, দুটো রান্না কমপ্লিট, লাউয়ের চোকা ভাজাও হয়ে গেল, আর এদিকে লাউ হয়ে গেছে, আর এখানে আমার বড়াও আমার রেডি। তো ঠিক আছে, এই পুরো রান্নাটা ভাবছি আরেকটি চ্যালেঞ্জে সেখানে শেয়ার করবো পুরোপুরি কীভাবে করেছি। তোমরা যদি চাও তো ওখানে গিয়ে দেখতে পারো, জয়ী শর্টস চ্যানেলের নাম, সেখানে গিয়ে অবশ্যই দেখতে পারো। যদি মাথায় থেকে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো আমার চ্যানেলের, তোমরা ওখানে গিয়ে দেখে নিও। বা ফেসবুকেও তোমরা দেখতে পারো, জয়ী দাস নামে আছে, ইনস্টাগ্রামে আমার জয়ী দাস নামে আছে। আর এখানেই শুধু শর্টকাটে দিয়ে দিয়েছি জেডি ফ্যামিলি ব্লগ। তো জয়দীপ ফ্যামিলি ব্লগ দেওয়া হয়েছিল, কিন্তু যাই হোক চেঞ্জ কেন করেছে আমি জানি না, অসুবিধা নেই, যাই হোক শর্টেই দেওয়া রয়েছে। আর কত নরম হয়েছে দেখলে, হ্যাঁ যত ফ্যাট করবে তত নরম হবে। তোমাদের স্বাদ অনুযায়ী দিবে কী কী দিতে হবে, বেসন আর ডিম, আর কোনো কিছু নেই। এতে লবণ আছে, লঙ্কার গুঁড়োতে দিনই, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি পুড়ে গেলে ভালো লাগবে না দেখতে, এটাই তোমরা রান্না করতে পারো। আর এখন লঙ্কার গুঁড়ো দেবো না, বাকি সমস্ত কিছু মশলা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। জিরে, ধনিয়া, আদা, রসুন সব দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তো লঙ্কার গুঁড়োটা আমি একটু পরে দেবো, মানে যখন ঝোল হবে তখন। আর এটা আমার কমপ্লিট হয়ে গেছে, কতবার দেখাচ্ছি, দেখছি দেখাতে তো হবে বলো, ভাতও আমার কমপ্লিট। আর টমেটোটা ওর মধ্যে দিয়ে দেবো। চলো একটু পরিমাণ মতো আগে চিনি দিয়ে দিই, না মনে পড়লো, নাহলে আবার ভুলে যাবো চিনি দিতে। ফুলকপি করবো ভাবছিলাম, কিন্তু আর করবো না, এত কিছু একসাথে না খাওয়াটাই ঠিক। কালকে তখন আবার কী খাবো, বা রাত্রেও যদি কিছু করতে হয় তো কী খাবো, যদি না করতে হয়। আর যদি করতে হয় তাহলে কী খাবো বলো। আর এই যে বাবুকে এখানে বেঁধে রেখেছি, বাবু আজকে এখানে বিন্দাস বসে আছে, বাবুকে খাওয়ানোনি, বাবুকে খাওয়াবো। মানে জলটা দিয়ে দিই, ঝোল মানে যত পরিমাণে লাগবে জলটা ফুটে থাকবে না, ওকে আমি মাঝখানে খাইয়ে দেবো। আর এই যে নিচের বিছানাটা দেখতে পারো, এর পিছনেও একটা লজিক আছে। খাটের নিচে লেপগুলো পড়েছিল, লেপ দুটো, তো এই লেপটা একেবারেই বসে গেছে, এটা আজকের লেপ, আর 14 বছর হয়ে গেল এই লেপ।
তো একটা লেবু পুরো উঠিয়ে রেখেছি ওই যে ওপরে, ওটা একদম ঠিকঠাক ফুলে আছে আর এটা একেবারে বসে গেছে। তো বললাম যে ফেলে রেখে লাভ নেই, এমনি ফেলে কি করব, আর বিছানাতে থাকলে খালি ঘুম পাই, তাহলে নিচে একটা ছোট্ট করে বিছানা করে নিই, উঠতে বসতে আমার সাথী দিবে, এটাই আমার সঙ্গী হবে। তো তার জন্য এখানে বসে একটু আটা মারা হচ্ছে আর সময়ে ঘুম দেওয়া হচ্ছে, মানে আমি ঘুমাচ্ছি নিচে এই 2 দিন ধরে, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করলাম। আর এদিকে আমার রান্না হয়ে গেছে কমপ্লিট, তাহলে চলো এক ঝলক দেখে দিয়ে কেমন হয়েছে অবশ্যই জানিও, আমি অপেক্ষায় রইব, তোমরা কিন্তু পাশে থেকো। তো যারা যারা এখনও পর্যন্ত আমার পেজটি ফলো করনি বা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই ঝটপট করে নাও। আর নামাবার আগে একটু ঘি দিয়ে ঢেকে রেখেছিলাম, এর টেস্টটা আরও সুন্দর হয়। গরম মশলা খাই না বলে দিইনি, কিন্তু তোমরা চাইলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর একটু পেঁয়াজ মাখিয়ে নিচ্ছি আমি, কদিন ধরে কাঁচা পেঁয়াজ বলছি, কাঁচা পেঁয়াজ তো আমার অলওয়েজ সবসময় ফেভারিট। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে খাবে বলছে, সবসময় নিজের পছন্দ চলে না, অন্যেরও পছন্দ নিজেকে ভালো লাগতে হয়, এটা স্বাভাবিক ক্ষেত্রে। তো কাঁচা লঙ্কা পছন্দ করে, তো আজকে কাঁচা লঙ্কারই সব কিছু হচ্ছে। আর করবো রুটি, তাহলে আমি যে তাহলে লঙ্কা আর পেঁয়াজটা মাখিয়ে রেখে দিই। এটা বিট লবণ আর তোমার দেওয়া আছে লেবু, একটু সর্ষের তেল, যে যেমন খাও সেরকমভাবে দিতে পারো। খেয়ে দেখো, দারুণ হয়, দারুণ হয়। দুধ গরম বসিয়ে দিচ্ছি সকালের জন্য। আর এখানে দেখো রুটি করে নিচ্ছি। রুটি জানি ফুলবে না, আমি যখনই রুটি দেখাতে যাই তখন না আমি ফুলাতে পারি না রুটি, জানি না। আর যখনই দেখাই না তখনই রুটিগুলো টোম্মা হয়ে ফুলে। হয়তো কিছু শত্রুতা আছে আমার ফোনের সাথে, সমস্ত কাজের পক্ষে হয়তো, যেমন জোরও করে, যখনই একটু বদমাশি করতে ভিডিওটা অন করি সেই ওই চুপচাপ হয়ে যায়, তো কিচ্ছু শেয়ার করতে পারি না আমি জোরের দুষ্টুমিগুলো। তো চলো রুটিটা হয়ে যাচ্ছে, রুটিটা হয়ে গেলে এবার একটু ঘরের কাজ থেকে যাবতীয়, বুঝতেই পারছো যেটা সবাই করে থাকে, আর সবার তাও বলতে পারছি না, মানে আমি করে থাকি অন্তত। বিছানা ঝাড়া, ঘর ঝাড় দেওয়া, আর একবার আমার সারাদিনে কতবার যে ঘর ঝাড় দেওয়া হয় তার নাই ঠিক, 4 থেকে 5 বার ঘর ঝাড় দেওয়া হয়ে যায়, এতটুকুটা ঘর আর বারান্দা নিয়ে। ঘুম থেকে উঠিয়ে ঝাড় দিই, বিছানা ঘর দুয়ার বাসি কাজ করি তখন একবার ঝাড় দিই, রান্না শেষ হয়ে যায় তখন একবার ঝাড় দিই, খেতে বসবো তখন একবার ঝাড় দিই, আর রাত্রে ভাবতে পারছো সময় তো সন্ধ্যাবেলাও কখনো কখনো ঝাড় দিই যখন নিচে বসে কোনো কিছু করতে হয়। তো আমার রুটি প্রায় শেষের দিকে, তাহলে আজকের মতো কি এখানে তাহলে বিদায় নিচ্ছি নাকি? হ্যাঁ, আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আর জোডোর একটু বদমাশিটা দেখো, হ্যাঁ এটা লেলটা কিন্তু, হ্যাঁ আমি কিন্তু চকলেট খাচ্ছি, আর ও কিন্তু মিষ্টি জিনিস খাওয়ার কিন্তু পটু। চকলেট ডের দিন কিন্তু আমি চকলেট পাইনি, সব শেষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই চকলেটটা পেয়েছি, সেটাকেই একটু একটু করে খেতে খেতে আজকে আমি এই পর্যায়ে এসে রেখেছি। তো ওই কিন্তু খাবে, হ্যাঁ ওই আমার দিকে দেখছে, যখন দেবো না ওর জন্য আমাকে একটু হলেও রাখতে হবে, কারণ আমি পারি না ওকে না দিয়ে থাকতে, খুব খারাপ লাগে। যেহেতু আমরা সমস্ত কিছু খেতে পারি, ও তো খেতে পারে না, একটু দেবো আমি 1 চিমটি। তো ও আমাকে না হাত দিয়ে ডাকবে, হ্যাঁ ও কিন্তু চাইবে চকলেটটা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তো তারপরে এই কীর্তিটা হয়েছিল, কিন্তু ওর চোখ মুখ দেখো লেলঠা, মানে ওকে কিছু না দিয়ে আমি খেতে পারি না, ওকে দিতেই হয়। সন্ধ্যাবেলা একটা নতুন সিস্টেম শিখেছে, যেটা হলো দীপের হাতে খাওয়া। চলো আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি। টাটা।